আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব প্রথম ধাপের শতভাগ মূল বেতন কার্যকর হলে 13তম গ্রেডের একজন কর্মচারীর মোট বেতন কত হতে পারে। এই হিসাবটি করা হবে নবম পে স্কেল 2026 অনুযায়ী। তবে এখানে আমরা একটি উদাহরণ ধরে হিসাব করব যাতে বিষয়টি সহজে বোঝা যায়। চলুন তাহলে ধাপে ধাপে পুরো হিসাবটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা পর্যালোচনা করব অষ্টম জাতীয় পে স্কেল 2015 অনুযায়ী 13তম গ্রেডের প্রথম ধাপের মূল বেতন কত ছিল। অষ্টম পে স্কেল অনুযায়ী 13তম গ্রেডের প্রথম ধাপের মূল বেতন নির্ধারিত ছিল 11,000 টাকা। এখন উদাহরণস্বরূপ ধরা যাক একজন কর্মচারী কয়েকটি বার্ষিক ইনক্রিমেন্ট প্রাপ্তির পর বর্তমানে যে ধাপে অবস্থান করছেন সেই ধাপের মূল বেতন হল 14,050 টাকা। এখন আমাদের হিসাব করতে হবে প্রথম ধাপের বেতন অপেক্ষা বর্তমান ধাপের বেতন কত টাকা বেশি। অর্থাৎ বর্তমান ধাপের বেতন 14,050 টাকা থেকে প্রথম ধাপের বেতন 11,000 টাকা বিয়োগ করলে পার্থক্য দাঁড়ায় 3,050 টাকা। সহজভাবে বললে 14,050 থেকে 11,000 বিয়োগ করলে হয় 3,050 টাকা। সুতরাং বর্তমান ধাপের বেতন প্রথম ধাপের তুলনায় 3,050 টাকা বেশি। এই 3,050 টাকা পার্থক্যটি আমরা পরবর্তী পর্যায়ে নবম পে স্কেলের নতুন প্রথম ধাপের সাথে সমন্বয় করব। এখন আমরা নবম পে স্কেল 2026 এর হিসাবের দিকে আসি। নবম পে স্কেল অনুযায়ী 13তম গ্রেডের প্রথম ধাপের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 24,000 টাকা। পূর্ববর্তী ধাপে আমরা দেখেছি অষ্টম পে স্কেল অনুযায়ী ইনক্রিমেন্টজনিত পার্থক্য ছিল 3,050 টাকা। এখন এই পার্থক্যটি নতুন পে স্কেলের প্রথম ধাপের সাথে যোগ করতে হবে। তাহলে হিসাব দাঁড়ায় 24,000 টাকা যোগ 3,050 টাকা সমান 27,050 টাকা। অর্থাৎ ইনক্রিমেন্ট সমন্বয়ের পর প্রাপ্ত হিসাব অনুযায়ী বেতন হল 27,050 টাকা। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করতে হবে। নবম পে স্কেলে বেতন সরাসরি 27,050 টাকা হবে না, কারণ বেতন স্কেলে নির্দিষ্ট কিছু ধাপ থাকে। তাই 27,050 টাকার সম্মান অথবা তার পরবর্তী উপযুক্ত ধাপ নির্ধারণ করতে হবে। এখানে আমরা লক্ষ্য করছি 27,050 টাকার ঠিক নিচের ধাপ হল 26,460 টাকা। কিন্তু যেহেতু সমন্বয়ের পর গণনাকৃত বেতন হয়েছে 27,050 টাকা, তাই নিচের ধাপ 26,460 টাকা নেওয়া যাবে না। এজন্য পরবর্তী উচ্চতর ধাপ ধরা হবে 27,790 টাকা। সুতরাং নবম পে স্কেল অনুযায়ী 13তম গ্রেডের নতুন মূল বেতন হবে 27,790 টাকা। এখন আমরা মোট বেতন নির্ণয় করব। প্রথমে মূল বেতন ধরা হচ্ছে 27,790 টাকা। এরপর নির্ধারণ করতে হবে বাড়ি ভাড়া। এখানে বাড়ি ভাড়া গণনা করা হয়েছে বর্তমান বেতন 14,050 টাকার ভিত্তিতে। এলাকা অনুযায়ী বাড়ি ভাড়ার হার ভিন্ন হতে পারে, তাই আমরা 3টি এলাকার জন্য বাড়ি ভাড়া দেখব। প্রথমত ঢাকা সিটি কর্পোরেশন বিবেচনা করলে বাড়ি ভাড়ার হার হবে 60%। 14,050 টাকার 60% সমান 8,430 টাকা। অর্থাৎ ঢাকা সিটি কর্পোরেশনের জন্য বাড়ি ভাড়া হবে 8,430 টাকা। দ্বিতীয়ত অন্যান্য সিটি কর্পোরেশনের ক্ষেত্রে বাড়ি ভাড়ার হার ধরা হয়েছে 50%। 14,050 টাকার 50% সমান 7,025 টাকা। অর্থাৎ অন্যান্য সিটি কর্পোরেশনের জন্য বাড়ি ভাড়া হবে 7,025 টাকা। তৃতীয়ত অন্যান্য এলাকার ক্ষেত্রে বাড়ি ভাড়ার হার ধরা হয়েছে 45%। 14,050 টাকার 45% সমান 6,323 টাকা। অর্থাৎ অন্যান্য এলাকার জন্য বাড়ি ভাড়া হবে 6,323 টাকা। এখন এই ভিডিওতে উদাহরণস্বরূপ আমরা ঢাকা সিটি কর্পোরেশন বিবেচনা করে মোট বেতন গণনা করব। তাহলে আমাদের হিসাব হবে নিম্নরূপ। মূল বেতন 27,790 টাকা। বাড়ি ভাড়া ঢাকা সিটি কর্পোরেশন অনুযায়ী 8,430 টাকা। চিকিৎসা ভাতা 1,500 টাকা। শিক্ষা ভাতা 2 সন্তানের জন্য 1,000 টাকা। টিফিন ভাতা 200 টাকা এবং যাতায়াত ভাতা 300 টাকা। এখন সবগুলো একসাথে যোগ করলে মোট বেতন দাঁড়ায় 27,790 যোগ 8,430 যোগ 1,500 যোগ 1,000 যোগ 200 যোগ 300 সমান 39,220 টাকা। সুতরাং ঢাকা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে 13তম গ্রেডের মোট বেতন দাঁড়াবে 39,220 টাকা। তবে মনে রাখতে হবে এলাকা অনুযায়ী বাড়ি ভাড়া পরিবর্তিত হলে মোট বেতনও পরিবর্তিত হবে। যেমন অন্যান্য সিটি কর্পোরেশনের ক্ষেত্রে বাড়ি ভাড়া কম হওয়ায় মোট বেতন কিছুটা কম হবে।
আবার অন্যান্য এলাকার ক্ষেত্রে বাড়ি ভাড়া আরও কম হওয়ায় মোট বেতন আরও কিছুটা কম হবে। উল্লেখ্য, ঝুঁকি ভাতা, ইউনিফর্ম ভাতা এবং ধোলাই ভাতা পূর্ববর্তী নিয়ম অনুযায়ী আগের মতোই বহাল থাকবে। এই ছিল 13তম গ্রেডের মোট বেতন হিসাবের একটি সহজ উদাহরণ। আবার সংক্ষেপে বললে, নবম পে স্কেল অনুযায়ী 13তম গ্রেডের নতুন মূল বেতন হয়েছে ২৭,৭৯০ টাকা এবং ঢাকা সিটি কর্পোরেশন ধরে মোট বেতন দাঁড়িয়েছে ৩৯,২২০ টাকা। এই হিসাবটি একটি উদাহরণ ভিত্তিক বিশ্লেষণ। চূড়ান্ত সরকারি প্রজ্ঞাপন বা নির্দেশনার ভিত্তিতে প্রকৃত হিসাব ভিন্ন হতে পারে। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার সহকর্মী ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আর এই হিসাব সম্পর্কে আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। এ ধরনের আরও বেতন হিসাবের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখার জন্য